এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কর্মসূচি কখন নাগাদ শুরু হতে পারে এবং কারা থাকছেন এতে জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাদিয়া, আমরা সকালে এসে দেখেছি যে ইতোমধ্যে বেশ কিছু মানুষ কিন্তু জড়ো হয়েছে তিস্তা পারে। আমি আছি কুড়িগ্রামের রাজারহাটের এই ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের এই যে বুড়িরহাট এলাকা। এখানে তিস্তার একটি টি বাঁধ রয়েছে। এই টি বাঁধের পাশেই কিন্তু মঞ্চ করা হয়েছে বিশাল এলাকা জুড়ে। এখানে কিন্তু সামিয়ানা টানানো হয়েছে। ইতোমধ্যেই কিন্তু লোকজন আসতে শুরু করেছে। তবে আমরা আয়োজকদের কাছ থেকে যেটি শুনেছি সেটি হয়েছে যে 11টা থেকে স্থানীয় যে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু শুরু হবে আজকের এই যে ৪৮ ঘন্টার যে অবস্থান কর্মসূচি, এবং বেলা ২টায় এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং বেলা ২টায় এখানে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি এখানে উদ্বোধন করবেন এবং পাশে আমাদের যে উলিপুর রয়েছে, উলিপুরের থেতরাইয়ে কিন্তু আরেকটি আয়োজন রয়েছে। সেখানেও কিন্তু বিএনপি নেতৃবর্গ থাকবেন, স্থানীয় এবং বিভাগীয় নেতারাও কিন্তু এখানে আসবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা রাত থেকেই দেখেছি যে তিস্তা পারে মানুষ কিন্তু জড়ো হতে শুরু করেছে, এবং এই যে বাংলাদেশের যে ১১৫ কিলোমিটার তিস্তা রয়েছে, এই ১১৫ কিলোমিটার ৫ জেলার উপর দিয়ে যে বয়ে গেছে তিস্তা, সেই পুরো এলাকাতেই কিন্তু মানুষ কিন্তু আসলে জড়ো হচ্ছে। এই যে তাদের পানির যে ন্যায্য হিস্যা, সেই ন্যায্য হিস্যার দাবি তুলছে, এবং একই সাথে যে তিস্তা যে মহাপরিকল্পনা আমরা শুনে আসতেছি দীর্ঘদিন থেকে, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি, সেই দাবি কিন্তু জোরালো করতে আজকের এই অবস্থান কর্মসূচি টানা ৪৮ ঘন্টার, অর্থাৎ আজকে এবং কালকে রয়েছে। সবকিছু মিলে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। 11টার থেকে শুরু হলেও মূল প্রোগ্রামটা কিন্তু ২টায় শুরু হবে এই তিস্তা পাড়ের এই এলাকায়। সাদিয়া। সিরাজ, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।